নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে এক সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো আমি এখানে দেখুন কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো আমি মাছটা কিন্তু আগের থেকে ভেজে রেখেছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো দেখুন ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলো কিন্তু একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে, তাই দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো। আর ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে টমেটোগুলোকেও একটু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেখুন আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতন। এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেখুন ধনে গুঁড়ো দিচ্ছি, এরপর জিরে গুঁড়ো দিয়ে নেব, তারপরে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষাবো। আর এই যে মশলার পরিমাণগুলো এগুলো কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যতটা পরিমাণে মাছের ঝোলটা বানাবেন ততটা পরিমাণেই কিন্তু বুঝে দেবেন। এরপরে মশলাগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলাগুলো কষানোর আগে সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই কিন্তু সামান্য জল ব্যবহার করতে হবে। তো দিয়ে দেখুন আমি আবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এরপর দেখুন কষাতে কষাতে এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আমি এটা কালার হওয়ার জন্য দিচ্ছি, আপনারা যদি কেউ না পছন্দ করেন তাহলে এটা অ্যাভয়েড করবেন। তো দিয়ে আবার আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটা পরিমাণে ঝোল পছন্দ করেন ততটা পরিমাণেই কিন্তু জল দিতে হবে। তো দেখুন জলটা দিয়ে এর মধ্যে কিন্তু আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে এসছে। আমি 5 মিনিট মতন ঝোলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, বেশিক্ষণ ফোটাইনি, কারণ আমি একটু ঝোল ঝোল মতন রাখবো। আপনারা যদি কেউ মাখা মাখা করতে চান তাহলে কিন্তু আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। এরপরে দেখুন ভেজে রাখা মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি এর মধ্যে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে মাছগুলো একটু ঝোলের সাথে ভালো করে মিক্স করে নেবো। তাহলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। আর আপনারা দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।